ভোটের ফল ঘোষণার পর থেকে বিভিন্ন জায়গা থেকে হিংসাত্মক কার্যকলাপ চলছে। এই হিংসাত্মক কার্যকলাপ মানে কোথাও গুলি চালানো, কোথাও মারধর, কোথাও বা বোমা নিক্ষেপ। যেমন উত্তর 24 পরগনার টিটাগড় পুরসভার সামনে গুলি চালানোর অভিযোগ। গতকাল ব্যারাকপুর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকের জয়ের পরে একটি খাওয়া দাওয়ার অনুষ্ঠান ছিল এবং সেখানেই এসে রামুয়া আর কালুয়া এই দুই দুষ্কৃতী সেখানে গুলি চালায় এবং একই সঙ্গে বোমাও ছোড়ে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে খড়দা থানার পুলিশ। আপনারা যে ছবিটি দেখছেন উত্তর 24 পরগনার টিটাগড় পুরসভা সামনে, সেখানে গতকাল রাত্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি খাওয়া দাওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। স্থানীয়রা ক্লাবের ছেলেরা মিলে করেছিল এবং সেখানেই গুলি চালায় রামুয়া আর কালুয়া। বিস্তারিত জন্ম আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত পাল। সুব্রত, রামুয়া আর কালুয়ার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, ইতিমধ্যেই কি তাদেরকে আটক বা গ্রেপ্তার করতে পেরেছে খড়দা থানার পুলিশ? দেখো পবিত্রা, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি যে গতকাল যে গুলি চালানোর ঘটনা এবং বোমা মারার ঘটনা ঘটেছে, যে অভিযোগ উঠেছে যাদের বিরুদ্ধে, কালুয়া এবং রামুয়ার বিরুদ্ধে, তারা কিন্তু এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। কারণ তারা বলেছেন যে তারা এই ঘটনার সাথে কোনো অবস্থাতেই যুক্ত নয়। যদিও খড়দা থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত করে দেখছেন এবং যে অভিযোগটা উঠেছে যে এই তৃণমূল কংগ্রেসের জয়ের পর বিজয় উৎসব উপলক্ষে তারা টিটাগড় থানার সামনে একটি পিকনিকের আয়োজন করেছিল এবং সেখানে পিকনিক চলার সময় হঠাৎই গুলি চলে এবং গুলি যদিও কারোর লাগেনি, গুলি লক্ষ্যবস্তু হয়ে বেরিয়ে যায় এবং সেখানে গুলি চালানো হয় এবং বোমা ছোড়া হয় বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এবং অভিযোগের তীর হচ্ছে রামুয়া এবং কালুয়ার বিরুদ্ধে। যদিও রামুয়া কালুয়া দুজনেই কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছেন। তাদের বক্তব্য হচ্ছে এই মুহূর্তে তারা কিন্তু কোনো রকম অশান্তির সাথে যুক্ত নয়, শুধুমাত্র তাদেরকে ফাঁসানোর জন্য তাদের নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছেন। এবং খড়দা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং খড়দা থানার পুলিশ কিন্তু গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রকৃত সত্যিই তারা ছিল কিনা, না এর পেছনে অন্য কোনো কেউ রয়েছে, পুরো বিষয়টি তারা খতিয়ে দেখছেন। টিটাগড় পুরসভার সামনে কি কোনো সিসিটিভির ক্যামেরা নেই? একেবারে দেখো, বিটি রোডে বেশ কিছু সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং টিটাগড় থানা লাগোয়া কিন্তু সেখানে সিসিটিভির ক্যামেরা রয়েছে। সিসিটিভির ফুটেজ যেমন পুলিশ খতিয়ে দেখবে, তবে বেশ কিছু এই দুদিন আগে যে রেমাল ঝড় এসেছিল সেই ঝড়ে কিন্তু বেশ কিছু সিসিটিভির ক্যামেরা খারাপ হয়ে পড়েছে বিটি রোডের উপরে, যে কারণে পুলিশকে কিন্তু নানা তদন্তের সমস্যার মুখে পড়তে হচ্ছে এবং তারা প্রথম খোঁজ নিচ্ছে যে ওই ক্যামেরাটি টিটাগড় পৌরসভার সামনে যে ক্যামেরাটি রয়েছে, টিটাগড় থানার সামনে যে বিটি রোডের উপরে একাধিক ক্যামেরা রয়েছে, সেই ক্যামেরাগুলোর মধ্যে কোনগুলি সচল রয়েছে এবং যেগুলি সচল রয়েছে তার থেকে সিসিটিভির ফুটেজ দেখে যে প্রকৃত ঘটনাটা কি, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কি প্রকৃত এই ঘটনার সাথে যুক্ত, না এর পেছনে অন্য কেউ যুক্ত, সমস্ত বিষয়টি তারা খতিয়ে দেখে তারপর নেবে। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কিন্তু পুলিশ কিন্তু জিজ্ঞাসাবাদ করবে বলে কিন্তু আমরা গতকাল রাতেই কিন্তু জানতে পেরেছি। কবিতা, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুব্রত পালের সঙ্গে এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন।